নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসলাম নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে। দেখেন, আজকে তো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কমছে। 5-10 মিনিট বৃষ্টি হচ্ছে, তো ফিরে আবার এত সুন্দর হয়ে রোদটা বাড়িচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বৃষ্টি এটার জন্যই তো আজকে কোনো জায়গায় যেতে পারছি না, কাজ কামও করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেখেন যে চন্দ্রের শরীরটা অতটা মানে জ্বরের থেকে উঠেছে, তো ভালো লাগে না, শুধু শুয়েই থাকি। খেলার তোলা একটু কম কম করে এখন। দেখেন শুয়ে উঠছে তো কিরকম করছে। শুভঙ্করের তো খুব ভালো লাগে, ও তো সবসময় খেলা করতে থাকে। বোনটাকে নিয়ে ছাতাটা নিয়ে দেখাচ্ছে, কত ট্রাই করছে যে খেলবে, তো খেলা করছে শুভঙ্করের সঙ্গে দিয়ে। এখন কান্না শুরু করছে, নতুন একটা জামা পরবে। এটা দেখলো একটু নতুন জামাটা দিয়ে দেখে শুরু করে দিচ্ছে যে এটা আমি পরবো। দিয়ে ওকে পরিয়ে দিলাম, দিয়ে এখন সাজুগুজু করবে। সব চিরুনি নিয়ে এসে দেখাচ্ছে টিপ। তো একটু বললাম যে চলো কাল একটু আগেকে সাজিয়ে দিই। চুলটা মেলা বড় হয়েছে, চুলটা কাটতে হবে। তো এখন তো কাটবো না, পুজোর সামনে তো, দুর্গা পুজোর সামনেই কাটবো, স্টাইল করে একটু ডিজাইনটা করে কাটবো। ছোটো মানুষ তো বারে চুলটা তো কাটতে দেয় না। আর এমনিতেই সেলুন নিয়ে গেলে চুলটা কাটতে দেয় না, ওকে পুরো টাকলো করতে হয়। কেচিটা দিয়ে আমাকে তো মানা করে দোকানে আসতে গেলায়। দোকানদার বলে যে তোমার মেয়েকে নিয়ে আসবে না। চন্দা খুব দুষ্টু, কেচিটা দেখবে কি কান্না শুরু করে দেবে। দেখুন দুই ভাই বোন কত খেলছে। শুভঙ্কর খুবই ভালোবাসে ওর বোনকে, দিয়ে খুবই খেলার জন্য এটা ওটা দেখায়, তো খেলেই না, জ্বর আসছে তো তারপর খেলতেই চায় না, শুধু শুয়ে থাকে আর বসে বসে একটু খেলে। তো শুভঙ্কর তোমরা ট্রাই করে ওকে বলি যে অন্য জায়গায় যাও, তোমার বন্ধুদের সঙ্গে খেলো গা। তো বলে না মা, আমি বোনের সাথে খেলবো, বোনের শরীরটা তো অতটা ভালো না, বোন শুধু কান্না করে। তো এদিকে দুই ভাই বোন খেলা করছে, তো এদিকে আমি কামগুলো সেরে নিতেছি। আজকে একটু অনুষ্ঠান বাড়ি যাওয়া আছে, তো দেখেন সব কাজগুলো সারছি। বৃষ্টি হচ্ছে তো বাইরের কাজগুলো তো একটু পরে করতে হবে। জ্বর এসেছিলো তো 2 দিন আগে, তো জলে ভিজে ভিজে কাজগুলো করবো না, নাহলে আবার জ্বর চলে আসবে। সেই জন্য ঘরের কাজগুলো সারবো আগে। দেখেন দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে খেলা করছে। তো শুভঙ্কর বললো মা 5 টাকা দাও, বুনুকে নিয়ে খাওয়ারটা কিনে এসে খাওয়ারটা খায়। তো চিপস কিনে নিয়ে এসে তো চিপসটা খাচ্ছে। দেখেন এদিকে সব কামগুলো এমনি পড়ে আছে। আজকে বিড়িও বাঁধিনি, শরীরটা অতটা ভালো নয়। বললামই তো জ্বর এসেছিলো, তো শরীরটা মেলা খারাপ লাগে, তো সেজন্য আজকে বিড়িটা বাঁধিনি, তো দেবো না আজকে বিড়ি। আর এমনিতেই সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড। কাপড় চাপড় মেলাটাও গুছিয়ে রেখলাম ধোবার জন্যে। তো আজকে তো আর ধোবো না, বৃষ্টির জন্য, তো কালকে ধোবো। পাতাগুলো জল লেগে যাবে বলে ভিজে নাকড়ার থেকে পাতাগুলো ছাড়িয়ে রাখছি। দিয়ে দেখেন, দিয়ে পাতাগুলো সব ঠিক করে রেখে নিয়ে এদিকে বাকি সব কাজগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে। দিয়ে সব কাজগুলো সারছি তাড়াতাড়ি করে। দেখেন অনুষ্ঠান বাড়ি যাওয়া আছে, তো ওই বাড়িতে যেতে হবে, তো সেদিনই জলদি সব কামগুলো সারছি। তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরগুলো ঝাড়তে হবে ভালো করে। সকাল থেকে শুভঙ্কর বৃষ্টির আগে স্কুলে পাঠিয়েছিলাম, তো স্কুল থেকে চলে এসে নিয়ে ওই যে বোনের সাথে খেলা করছে, ওকে রেডি করে দিচ্ছি। শুভঙ্কর চান করে নিয়েছে, তো ওইদিকে আমি আপনার কাজ কাম সাইডে নিয়ে চান করে তোমার দাদাভাই আসবে, দেখে চলে যাব ওই অনুষ্ঠান বাড়িতে। এমনি একটা অনুষ্ঠান আছে আমাদের পাশের বাড়িতেই, তো ওই বাড়িতেই যাব। আজকে বাসনও মাজতে নিয়েছিলাম, 2-3 বার করে উঠেছি আর বসেছি।
এদিকে অল্প করে মারছি আর বৃষ্টি চলে এসছে, তো বৃষ্টিতে আবার চলে যাচ্ছি বাড়িতে। বৃষ্টিতে তো ভিজতে পারবো না, জ্বর এসে যাবে, নাহলে তোমার দাদা ভাই বকতে আবার এসে কাজের থেকে। তুমি দেখেন বারে দেখছি যে কত জোরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা পুরোনো পড়ছিল, দিয়ে আবার জোরে জোরে বৃষ্টি হতে লেগে গেলে তো বাড়ি চলে আসলাম। শুভঙ্কর বললো যে মাঠ থেকে চলে আসো, দিয়ে চলে এসে দেখেন কলতলা সব বাসনগুলো ওরকমই রেখেছি। প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছিল, যে বাসন কটা মাজতে আমার পাক্কা 1 ঘন্টা লেগেছে। অল্প মেজেছি আর চলে এসেছি এরকম করে। যে সেদিনই কাজ কামগুলো আজকে মেলাটাই বেলা হয়ে যাচ্ছে, বৃষ্টির দিনে বোঝা যাচ্ছে না বেলাটা। দেখি বাসন করাটা মাজা হয়ে গেল, দিয়ে এদিকে চলে এসলাম। কি খাচ্ছ? ওই যে অনুষ্ঠান বাড়ি থেকে ঘুগনি নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। শুভঙ্কর স্কুলে গিয়েছিল বলে যেতে পারেনি আমাদের সঙ্গে, তা আমি আর চন্দ্রাই গিয়েছিলাম শুধু সকালবেলা। তো ওটা এসে বললো মা খিদে পেয়েছে, মুড়িটা দিয়ে দিলাম, ঘুগনিটা দিয়ে এটা খেয়ে চান করতে বললাম, এটা খাও, খাই এটাই চান করতে যাও। চানটা করে এসে নিয়ে তারপরে তোমার দাদা ভাই আসবে, দিয়ে শুভঙ্কর যে স্কুল থেকে এসে ঠিক পেয়েছে, শুয়েছিল চন্দ্রা। এদিকে বারান্দার চৌকিটার প্রচণ্ড নোংরা করেছিল শুভঙ্কর, তো বললাম যে আজকে এইটা আগে পরিষ্কার করি, মশাটা মেলা প্রচণ্ড হয়েছে, তো চার একটু ভালো করে এদিক ওদিকটা পরিষ্কার করছি। যে বৃষ্টির দিন তো এখন এদিক ওদিকটা আর বুঝতে পারবো না, কাদা কাদা হয়ে থাকবে সব জায়গায় জায়গায়, তো এগুলো সেদিন ঠিক করে রাখছি। যে কালে বৃষ্টিটা হলে এই জায়গাটা বসতে হবে চন্দ্রাকে নিয়ে। দেখো চন্দ্রা তো বলটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। এখন তো বললাম বন্ধুরা তোমাদের, বৃষ্টির দিনে বাসন করে ধুতে পারিনি, মেজে ধুয়ে চলে গেছিলাম ওদিকে কাজ করতে। ওদিকে চুকিটা পরিষ্কার করে দিয়েছি, তো এদিকে বৃষ্টিটা থামলো, তো এদিকে বাসনটা মাজতে চলে এসলাম। দিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তোমাদের, পুরো ব্লগটা দেখতে থাকো পুরোটা। যে ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, এরকমই সবাই পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারে। আমার ছোট্ট পরিবারে আসার অনুরোধ রইল, এরকমভাবেই সব পাশে থাকবা। তাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটাই এগিয়ে গেছি, এরকমভাবেই আমার পাশে থাকবা, ভালো লাগে। দিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, একটু আগেই বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে জায়গায় জায়গায় রাস্তাতে জল জমে গেছে। বলো তো এটা কি গাছ? যে যে বলতে পারবে কমেন্টে বলবেন। দেখেন এটা আমার দিদা বাড়িতে, দাদু আর দিদাটা থাকে, ছেলে দিল্লি থাকে, তো তার বাড়িতে প্রচণ্ড গাছ গোছালি বলে আমার দাদুর খুব শখ গাছ গোছালি বলতে, তো মেলাটাই গাছ গোছালি হয়। দেখো দিদা বাড়ি চলে এসেছি, এটা দিদাদের বাড়ি, দিদার তো লুডো খেলাতে ব্যস্ত, তো দেখেই চলে এসলাম দিদা বাড়ির থেকে। দিয়ে এদিকে চলে যাচ্ছি আর এক দিদা বাড়িতে, আজকে চন্দ্রা শুয়ে আছে, বৃষ্টিতে শুয়েছিল, দিয়ে আর উঠে নাই। দিয়ে আমি একলা একলা এদিক দিয়ে একটু হাঁটা চলা করার জন্য বেরিয়েছি। সারাদিন ধরে ঘরে বসে থাকতে হয়, ভালো লাগে না ঘরে সারাদিন ধরে বসে থাকতে। একটু এদিক দিয়ে ঘুম থেকে হচ্ছে একটু দিদাদের বাড়ির পাশে দিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। কালকে আবার নতুন একটা